দুর্গার অসুরবধের পর দেবতারা অহংকারী হয়ে উঠলেন। সূর্য, বায়ু, ইন্দ্র ওনারা নিজেদেরকে ভাবলেন ওনারা বিশাল এবং তাদের ক্ষমতাতেই এই জগৎ সংসার চলছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেখলেন এ তো দেবতাদের আসল বিপদ। তারা এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আদ্যাশক্তির শরণাপন্ন হলেন। দেবতাদের এই অহংকার সুর নামে আত্মপ্রকাশ করে এবং দেবী জ্ঞান ও বিনয়ের সাথে তাকে বোধ করেন। এই দেবীই হলেন দেবী জগদ্ধাত্রী, অর্থাৎ যিনি আমাদের এই জগৎকে ধারণ করে রেখেছেন। প্রায় বাংলার সব জায়গাতেই জগদ্ধাত্রী পুজো মহা ধুমধাম করে হয়। আজকে কথা হবে বাংলার সবচেয়ে বিখ্যাত 4টি জগদ্ধাত্রী পুজো নিয়ে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুজোগুলোর সাথে ইতিহাস, রাজনীতিও জড়িয়ে রয়েছে। 1757 থেকে 1760 সেই সময় রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়া জেলার রাজা ও জমিদার। তিনি ছিলেন অত্যন্ত বিদ্বান, বুদ্ধিমান এবং ধর্মপ্রাণ। সেই সময় ইংরেজরা বাংলার মাটিতে শাসনের থাবা বসানোর চেষ্টা করছে। রাজা কৃষ্ণচন্দ্র তখন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে ইংরেজদের পক্ষ নেন। এমনকি যখন নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের ঝামেলা চলছিল, সেই সময়েও রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের প্রতি সহানুভূতি ছিলেন এবং তাদের অর্থ দিয়েও সাহায্য করেছিলেন। সিরাজউদ্দৌলা যখন বুঝতে পারেন কৃষ্ণচন্দ্র ইংরেজদের সাহায্য করছেন, তখন তিনি রাজদ্রোহের অভিযোগে কৃষ্ণচন্দ্রকে বন্দী করেন। তাকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় এবং কৃষ্ণচন্দ্রকে তার রাজ্য কেড়ে নেওয়ার হুমকিও দেওয়া হয়। তখন রাজা কৃষ্ণচন্দ্র তার রাজ্য ও রাজত্ব দুই হারানোর মুখে। রাজা তখন রাজ্য এবং প্রাণ দুটিরই সংকটে পড়েন। লোককথা অনুযায়ী বলা হয় যে রাজা যখন বন্দী অবস্থায় ছিলেন তখন তিনি মা জগদ্ধাত্রীর দর্শন পান। দেবী তাকে বলেন, তুমি চিন্তা করো না, আমি তোমার রাজ্য রক্ষা করব, তুমি আমার পুজো করো। তারপর সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পরাজিত হওয়ার পর রাজা কৃষ্ণচন্দ্র নিজের রাজ্য ফিরে পান এবং কৃষ্ণনগরে এসে উনি মহা ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। চাষাপাড়া বুড়িমা এই পুজোটি 1772 সাল থেকে শুরু হয় এবং তারপর থেকে এই পুজো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মধ্যে জড়িয়ে রয়েছে ফরাসি শাসন, জমিদার পরিবার, আলোকসজ্জা, এমনকি জাতীয়তাবাদও। কৃষ্ণচন্দ্র রায়ের পুজো শুরুর ইতিহাস তো আগেই বলেছি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মধ্যে কৃষ্ণচন্দ্র রায়ের জগদ্ধাত্রী পূজার প্রভাব স্পষ্ট বোঝা যায়। চন্দননগর ছিল ফরাসিদের অধীনে। মাঝে কয়েকবার ইংরেজরা দখল করলেও পরে আবার 1816 সালে তা ফরাসিদের অধীনে চলে আসে। ফরাসি গভর্নর জোসেফ ফানক্রুইস চন্দননগরকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। তার আমলে ধনী ব্যবসায়ী শ্রেণীর সৃষ্টি হয়, যারা পরে জমিদার হয়ে জগদ্ধাত্রী পুজোর পৃষ্ঠপোষকতা করেন। বিশেষ করে রায়চৌধুরীদের পরিবার নারায়ণী দেবী এই পুজোর বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন। পুজোর প্রাঙ্গণে জাতীয়তাবাদী শিক্ষিত যুবকরা আবৃত্তি, কবিতা, নাটক ইত্যাদি পরিবেশন করতেন। আর ফরাসি শিল্পীদের অনুপ্রেরণায় এখানে গড়ে ওঠে আলোকসজ্জা, যা এখনো চন্দননগরের আলো নামে খ্যাত। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু পুজো নয়, যা হয়ে উঠেছিল জাতীয়তাবাদী চেতনার উৎস। এই ঐতিহ্য এখনো পুজোর মাধ্যমে এগিয়ে চলে আসছে। এবার আসা যাক মুর্শিদাবাদে। 18 শতকের শেষের দিকে মুর্শিদাবাদের রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি আস্তে আস্তে ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। স্থানীয়ভাবে কান্দি রাজবাড়ি তাদের সংস্কৃতি এবং ধর্মীয় প্রভাব বজায় রেখেছিল নিজেদের অঞ্চলে। লোককথায় শোনা যায় রাজপরিবার তান্ত্রিক এবং ব্রাহ্মণদের ডেকে এনে দেবীর জাগরণের আচার অনুষ্ঠান পালন করতেন। একদিন রাতে রণজিৎ রায় দেবী মায়ের স্বপ্ন পান। স্বপ্ন পেয়ে তিনি রাজবাড়ির প্রাঙ্গণে মায়ের পুজো শুরু করেন। এখানকার জগদ্ধাত্রী পুজোতেও চন্দননগর এবং কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর খানিকটা প্রভাব পাওয়া যায়। 20 শতকের শুরুর দিকে রাজা মনীন্দ্রচন্দ্র এই পুজো সবার জন্য খুলে দেন। এই পুজো উপলক্ষে মেলা বসে। মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট গ্যাজেটারে কান্দি রাজবাড়ি এই পুজোর কর্মকাণ্ডে কিছু উল্লেখ পাওয়া যায়। স্থানীয় ইতিহাসবিদ শ্রী প্রবোধচন্দ্র মুখোপাধ্যায়ের উত্তর 24 পরগনার ঐতিহ্য বইয়ে গোপালনগরের
এই জগদ্ধাত্রী পুজো কিছুটা উল্লেখ আছে। যুগান্তর এবং আনন্দবাজার পত্রিকাতেও গোপালনগরে এই জগদ্ধাত্রী পুজোর কিছুটা উল্লেখ পাওয়া যায়। এখানকার পুরোহিতরা বিশ্বাস করতেন দুর্গাপূজার পরে আরেকবার দেবীকে আহ্বান করতে হয় শক্তির জাগরণের জন্য। তাই জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল পারিবারিক তান্ত্রিক আচার অনুযায়ী। 19 শতকের মধ্যভাগে নদিয়া এবং হুগলি অঞ্চলে জগদ্ধাত্রী পুজো জনপ্রিয় হয়ে উঠেছিল চন্দননগরের হাত ধরে। তখন গোপালনগর অঞ্চলে শক্তি পুজোর ধারা প্রচলিত ছিল শ্রী শ্রী আনন্দময়ী রাজবাড়ি এবং ধামকে ঘিরে। সেই ধারাতেই গোপালনগর অঞ্চলের স্থানীয় জমিদার দেবী স্বপ্নাদেশ পান এবং সম্ভবত 1855 সাল থেকেই এই পুজো শুরু হয়। আপনার বাড়ির কাছে জগদ্ধাত্রী পুজো কেমন হয়? কখনো কি খুঁজে দেখেছেন তার ইতিহাস? যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি খুব 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 ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।